আসসালামু আলাইকুম, খান বেকার্সের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের টপিকটা হলো ব্রেকিং পিরিয়ড কিভাবে একটা গাড়িতে মানলে কিরকম ফিডব্যাক আপনি গাড়িটা থেকে পাবেন, আর ব্রেকিং পিরিয়ডটা না মানলে আপনার গাড়িটা কি ধরনের আচরণ করবে সেটা নিয়ে আজকের ভিডিওটা। সো আমি আশা করি যারা নতুন বাইক কিনবেন, সামনে ঈদ আসতেছে, অনেকেই নতুন বাইক কেনার প্ল্যান করতেছেন, আশা করি আপনাদের এই ভিডিওটা একটু হলেও দেখা উচিত এবং এই ভিডিওটা থেকে আশা করি আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। সো ভিডিওটা এড়িয়ে না যেয়ে ভিডিওটা সম্পূর্ণ শেষ করুন এবং আপনার বন্ধুকে শেয়ার করে দিন। আপনিও উপকৃত হবেন, আপনার বন্ধুও উপকৃত হবে। চলুন চলে যাই মূল ভিডিওতে। ভিউয়ার্স, চলে আসলাম হাইওয়েতে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা হাইওয়ে ঢাকা-চিটাং হাইওয়েতে রান করতেছি। আমার গিয়ার শিফটিং এর সাথে যদি আপনারা আমার ক্যালকুলেশনটা দেখেন তাহলে ভুল হবে, কারণ আমার গাড়ি অলরেডি 40,000 প্লাস। আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা ব্রেকিং পিরিয়ডের প্রথমত হলো আপনার মোবিলের যে ব্যাপারটা সেটা মাথায় রাখতে হবে। প্রথম গাড়ির সাথে যে মোবিলটা দিবে সেটা কিন্তু ভালো না। সো সেই মোবিলটা আপনি 300 থেকে 400 কিলো চালানোর পরে চেঞ্জ করে ফেলবেন এবং প্রথম 2500 পর্যন্ত আপনি খেয়াল রাখবেন 5 থেকে 600 কিলো পর্যন্ত সর্বোচ্চ যাতে যায়, 600-র উপরে যাতে না যায়। 600 কিলো পর পর আপনি মোবিলটা চেঞ্জ করে ফেলবেন, কারণ তখন ইঞ্জিনটা স্মুথ হয়, ইঞ্জিনটা ক্ষয় হয়, যার কারণে ময়লা বেশি হবে। ময়লা যত বেশি হবে তত দ্রুত আপনি মোবিলটা চেঞ্জ করে দিতে হবে, কারণ মোবিল যত বেশি ইউজ করবেন তখন কিন্তু ক্ষয়ের পরিমাণ তত বেশি বেড়ে যাবে। সো আপনার বেশি ক্ষয় হইলে কিন্তু ইঞ্জিন প্রবলেম হবে। তাই আপনি সর্বোচ্চ 600 কিলো পর্যন্ত প্রতি লিটার মোবিলে আপনি চালাইতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো, আপনি রেডি পিক আপে কখনোই গাড়ি চালাবেন না। আরপিএম লক করা থাকবে 4 পর্যন্ত, আরপিএম লক করা থাকবে। ওই 4 আরপিএম পর্যন্ত আপনি চালাবেন, তবে নর্মাল স্পিডে। আপনি ধুম করে 4 আরপিএমে উঠাইলেন, আবার গিয়ার শিফট করলেন, আবার ধুম করে টান দিয়ে উঠাইলেন, এইভাবে না। আপনি নর্মালি গাড়ি টান দিবেন, 4 আরপিএম এর কাছাকাছি যাবে, আপনি অটোমেটিক গিয়ার চেঞ্জ করবেন, আবার 4 আরপিএমে যাবে, আবার চেঞ্জ করবেন। ঠিক সেমভাবে আপনি গাড়িটা চালাইতে থাকবেন। তবে কখনোই এরকম করবেন না যে আপনার গাড়িটা শুধু 5-ই রাখতে হবে বা 4-ই রাখতে হবে, এরকম না। আপনি গিয়ার শিফট করবেন, কারণ যতই গিয়ার শিফট বারবার রাস্তা রোড কন্ডিশন অনুযায়ী গিয়ার শিফট করবেন, যতই গিয়ার শিফট করবেন ততই আপনার গিয়ারটাও স্মুথ হবে, প্লাস গাড়িটাও সুন্দর চলবে। ইভেন আপনি যখন 1500 কিলো মানতে পারেন অথবা 2500 কিলো মানতে পারেন, তবে 2500 কিলো মানলে আপনার গাড়িটা পারফেক্ট হবে। গাড়ির টানটা খুব ভালো থাকবে, স্মুথলি গাড়ির টান উঠবে এবং রেডি পিক আপটা খুব ভালো কাজ করবে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আরপিএম যখন 4 পর্যন্ত আপনি 2500 কিলো চালাই ফেলবেন বা 2000 কিলো চালানোর পরে আরপিএমটা আপনি 5-এ নিয়ে যেতে পারেন। 2000 কিলোর পর আপনি আরপিএমটা 5-এ নিয়ে যাবেন এবং যখন 2500 কিলো হয়ে যাবে তখন আপনি আরপিএম ইচ্ছা করলে 6-এ রেখে চালাইতে পারেন বা 7-এ রেখে চালাইতে পারেন বা রেডি পিক আপে চালাইতে পারেন। আপনি ধরেন কিছুদিন রেডি পিক আপে চালাইলেন, তাহলে গাড়িটা আপনার আরও একটু স্মুথ হবে এবং রেডি পিক আপটাও খুব দ্রুত উঠা যাবে। এবং আপনার ওই সময় আপনি যতই রেডি পিক আপে চালান আপনার গাড়ির কোনো সমস্যা হবে না। তবে একটা ভুল করা যাবে না, সেটা হলো কখনোই সিনথেটিক ব্যবহার করা যাবে না শুরুতে 5000 কিলো আগ পর্যন্ত, কারণ 5000 কিলো পর্যন্ত গাড়িটা স্মুথ হয়। সো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, 5000 কিলো পর্যন্ত আপনি সিনথেটিক মোবিল ইউজ করবেন না। এটা একটা রিকোয়েস্ট রইল। 5000-এর পর আপনি সিনথেটিক ইউজ করেন, কোনো সমস্যা নাই, তখন ইঞ্জিন আরও স্মুথলি চলবে। এবং মোবিলের ব্যাপারে আমার একটা ভিডিও থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। মোবিল কোনটা কখন কিভাবে ইউজ করবেন সেটার বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যদি আপনার একটু হইলেও উপকার হয় তাহলে আপনার ফ্রেন্ডকে ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।